নবী পাকের মা আমিনা বলেন আমার ঘরটা আলোকিত হয়ে গেল। শুধু তাই নয়, আমি আমিনা আল্লাহ আমাকে দেখাতে লেগেছেন শাম দেশের অট্টালিকাগুলো, বর্তমান যার নাম হলো সিরিয়া। এই শাম দেশের এই সিরিয়ার অট্টালিকাগুলো, রাজপ্রাসাদগুলো আল্লাহ নবীর মা আমিনা, আম্মা যারা আমিনা বর্ণনা করেন, আমি স্বচক্ষে দেখতে পাই আল্লাহ আমাকে দেখাতে লেগেছেন আমার নবীর নূরে তাজাল্লিতে আল্লাহ পাক ওই সমস্ত শাম দেশের অট্টালিকাগুলো, রাজপ্রাসাদগুলো নূর আর নূর হয়ে গিয়েছে। ও আমার ভাইয়ানেরা, আম্মা জানা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি যখন লক্ষ্য করে দেখি আমার মুহাম্মাদের ঠোঁট দুটো কেন নড়ে, আমার মুহাম্মদ বিড়বিড়ি করে কি যেন বলতে থাকেন, ওই সময় আম্মা জানা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই সময় মা আমিনা আমার নবী পাকের জবান মোবারকের ওই জায়গায় কানটা লাগিয়ে দিলেন, জবান মোবারক ওই জায়গায় কানটা লাগিয়ে দিলেন। আম্মা জানা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুধু শুনতে পান, আম্মা জানা আমিনা শুধু শুনতে পান আল্লাহ নবী, দয়া নবী, নূর নবী জবান মোবারক থেকে আওয়াজ হয়, ইয়া হাবলে উম্মতি উম্মতি উম্মতি। আমার নবীতে এসেছেন পৃথিবীর জমিনে উম্মত উম্মতিদের জন্য, ঠিক কিনা? আমাদের জন্য এসেছেন। নবী পৃথিবীতে আসলেন, আমার নবী জবান থেকে আওয়াজ হয় কি, হাবলি উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আমিনার কোলে আছেন। আমিনা, মা আমিনা আমার নবীকে কোলে করে নিয়ে আছে। আম্মা জানা আমিনা চোখ দিয়ে পানি ঝরে যায়, মা আমিনা চোখ দিয়ে পানি ঝরে যায়। কেন? আম্মা জানা আমিনা কাঁদতে লেগেছেন। আম্মা জানা আমিনা সেই দিনের কথা মনে পড়ে গিয়েছেন। কোন দিনের কথা? যেদিনে মা আমিনাকে হযরত আব্দুল্লাহ আমার নবী পাকের আব্বা জান নিজের বিবিকে বলেছে, আমিনা ও বিবি আমিনা, এবার আমি ব্যবসা করতে যাব, আমি একা যাব, আমার আব্বা জান আমাকে, আমার আব্বা জান একা আমাকে পাঠাবে। ও বিবি আমিনা, ও বিবি আমিনা, আমি ব্যবসায় চলে যাব, না জানি ওই ব্যবসায় গিয়ে যদি ওই ব্যবসা থেকে না ফিরে আসতে পারি, আল্লাহ পাক যদি আমাকে তুলে নেন, আল্লাহ পাক যদি আমাকে তুলে নেন, কিন্তু তুমি আমাকে যে সুসংবাদ দিয়েছো, তোমার গর্বে আল্লাহ পাক আখিরি নবী করে পাঠিয়ে দিয়েছেন, শেষ নবী করে পাঠিয়ে দিয়েছেন, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবি আমিনা রে, আমি যদি না আসতে পারি, মনে হয় আমার নসিবে আমার বেটা মুহাম্মাদের দেখা হবে না, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আব্বা বলে ডাকতে পারবে না। ও বিবি আমিনা, আমি যদি মারা যাই, আমি যদি দুনিয়ার বুকে বিদায় হয়ে চলে যাই, আমিনা আমার মুহাম্মদ যখন ভূমিষ্ঠ হবে, আমার মুহাম্মদ যখন পৃথিবীর জমিনে আসবে, তুমি এমন ভাবে লালিত পালিত করবে, একদিক দিয়ে যেমন পিতার আদর, অপর দিক দিয়ে মায়ের আদর, এইভাবে আমার মুহাম্মদকে লালিত পালিত করবে। আমি আব্দুল্লাহর কথা যেন মনে না করে, যদি মনে করে তাহলে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝরঝর ঝরঝর করে আমার জন্য কাঁদতে থাকবে। আম্মা
মা জানা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই দিনের কথা মনে পড়ে গিয়েছে যেদিন আমার স্বামী চলে গেল, ব্যবসা করতে চলে গেলেন, আর ফিরে আসেন নাই। আমার মুহাম্মদ ইতিম হয়ে গেল। ওই সময় আম্মা জানা আমেনা জজ্জর করে কাঁদেন, যদি আজকে আমার স্বামী আব্দুল্লাহ হায়াতে থাকতেন, আমার বেটা মুহাম্মদকে কোলে করে নিয়ে কতটা না আদর করতেন। আজকে আমার মুহাম্মদ ইতিম হয়ে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছে। কি মনে পড়বে না? আম্মা জান আমেনার এই কথা মনে পড়ে আর ঝরঝর করে কাঁদেন। কিন্তু আমার নবী চাঁদ মুখটা দেখে, আমার নবী নূরে চেহারাটা দেখে খুশিতে বাগে বাগ। কেন? আল্লাহ পাক নবী করে আখেরি পয়গম্বর করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একাধারে 3 দিন 3 রাত আল্লাহ পাকের অগণিত রহমতি ফারিস্তারা আম্মা জান আমেনার ঘরে এমন করে আমার নবীর দিদার পাওয়ার জন্য আমার নবীর শানে দরুদ সালাম পাঠ করে তারা বিদায় হয়ে চলে যান। একাধারে অগণিত ফারিস্তা আল্লাহ নবীকে সালাম দেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, السلام عليك يا حبيب الله، السلام عليك يا رحمة للعالمين، السلام عليك يا شافي المذنبين। আল্লাহ নবীকে সালাম দিয়ে চলে যান। ও আমার ভাইয়েরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, আল্লাহ নবী দাদু জান আব্দুল মুত্তালিব যখন খবর পেলেন, আব্দুল মুত্তালিব যখন সংবাদ পেলেন যে আমার একটা পোতা হয়েছে, আমার আব্দুল্লাহর একটা বেটা হয়েছে, কেননা তখন মক্কা নগরে কন্যা সন্তান হলে জীবিত হলেও তাকে বাঁচিয়ে রাখা হতো না। জীবিত অবস্থায় মায়ের কোল থেকে টেনে নিয়ে, মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে জীবিত অবস্থায় কবর দিত। ঠিক সেই সময় আল্লাহ আমাদের নবীকে পাঠিয়ে জীবিত অবস্থায় কবর দিত। কন্যা সন্তান হলে তারা দুনিয়াতে রাখতো না, পুঁতে দিত। আর পুত্র সন্তান হলে সবাই আনন্দ করত। তা আমার নবী পাক পৃথিবীর জমিনে এসেছেন, হযরত আব্দুল মুত্তালিব খুশিতে বাগে বাগ কাবা ঘরে থেকে তিনি ছুটে ছুটে আম্মা জান আমেনার ঘরের সামনে হাজির। কাবা শরীফের থেকে মা আমেনার ঘর বেশি দূরত্ব নয়, বেশি দূরত্ব নয়, খুব কাছাকাছি। আম্মা জান আমেনা ঘরের ভিতরে আমার নবীকে নিয়ে বসে আছেন। ঘরের বাইরে থেকে আওয়াজ দেয়, আব্দুল মুত্তালিব ডাক দিতে থাকেন, ও বৌমা আমেনা কি খবর আমাকে বলো। আম্মা জান আমেনা বলেছিলেন, ও আমার শ্বশুর আব্বা জান, আল্লাহ পাক এইমাত্র আমার গর্ভে থেকে আল্লাহ পাক একটা পুত্র সন্তান দান করেছেন, জানার নাম আমি দিই না, আল্লাহ পাকের তরফ থেকে দেওয়া হয়েছে। জানাকে আল্লাহ পাক নবী করে পাঠিয়েছেন, রাসূল করে পাঠিয়েছেন, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুত্তালিব দেখার জন্য, নিজের পোতাকে দেখার জন্য দেওয়ানা। আব্দুল মুত্তালিব বলছেন, বৌমা তুমি দরওয়াজাটা খুলে দাও, মা আমার পোতাকে আমি একটু দেখবো, আমার পোতাকে আমি একটু দেখবো, একটু কোলে নেব। আম্মা জান আমেনা বলছেন, আমি দরজা এখন খুলতে পারবো না। কেন? আমার অর্ডার নেই। আপনার পোতাকে আপনি দেখবেন,
আপনি কোলে নেবেন, আপনি আদর করবেন, এটা তো বড় খুশি। কিন্তু আল্লাহ পাকের এখন হুকুম নাই। যখন আল্লাহর হুকুম হয়ে যাবে, আপনার পোতাকে আপনি নিয়ে আদর করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব তিনি ছিলেন কাবা ঘরের মুতাওয়াল্লি, কুরাইশদের নেতা। নেতা মানুষের রাগ কম হয় না বেশি হয়? মানে যে যেমন তার তেমন রাগ, আবার অনেকের রাগ কম। তা আব্দুল মুত্তালিব রেগে গেলেন। আব্দুল মুত্তালিব বলেছিলেন, বৌমা আমিনা, আমার পোতাকে আমি দেখার জন্য ছুটে ছুটে এসেছি, আমার পোতাকে আমি দেখার জন্য দেওয়ানা, কেন তুমি দরওয়াজা খুলবে না? আম্মা জান আমিনা বলেছিলেন, আব্বাজান, আমার কোনো ক্ষমতা নাই, আল্লাহ পাকের নির্দেশ, আমি দরওয়াজা খুলতে পারবো না। যদি আপনার পোতাকে আপনি দেখতে চান, আমি আপনাকে বলছি, আপনি যদি পারেন দরওয়াজা খুলে আপনি এসে আপনার পোতাকে আপনি দেখতে পারেন, আমার মুহাম্মদকে আপনি দেখতে পারেন। ওই সময় আব্দুল মুত্তালিব, ওই সময় তিনি আমার নবীর প্রতি আকৃষ্ট হয়ে নবীর ভালোবাসা, ওই সময় যখন ঘরের দিকে এগিয়ে আসতে লাগলেন, এ মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আব্দুল মুত্তালিব তিনি এগোতে পারছেন না, তিনি পিছিয়ে যাচ্ছেন, ভয়তে থরথর করে কাঁপছেন। একবার দুবার তিনবার চেষ্টা করলেন, মা আমিনার ঘরের সামনে যেতে পারেন নাই। ওই সময় আব্দুল মুত্তালিব ওই সময় বৌমা আমিনাকে বলেছিলেন, ও বৌমা আমিনা, আমি মনে করেছিলাম আমার পোতা মুহাম্মাদের গাইডের প্রয়োজন আছে, কেননা এই রাতের বেলা আমার মুহাম্মদকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য একদল ইহু এমন করে, একদল মানুষ, তারা কিনা জাতিতে ইহুদি, তারা কিনা এমন করে আমার মুহাম্মদকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা এসেছিল, কিন্তু তারা এই জায়গায় আসতে পারে নাই। আমি আব্দুল মুত্তালিব যখন শুনলাম যে আজকের রাতে আজ আমার পোতা মুহাম্মদ পৃথিবীর জমিনে আসবে, এ আমিনা, তারা চক্রান্ত করেছিল আমার মুহাম্মদকে পৃথিবীর বুক থেকে এই শিশু অবস্থায় মেরে দেবে, কিন্তু না না, যিনি পৃথিবীর জমিনে পাঠিয়েছেন তিনি আমার পোতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাইডের ব্যবস্থা করে দিয়েছে। কেন এমন কথা বলেছিলেন? আব্দুল মুত্তালিব যখন বারবার সামনে এগিয়ে যায়, বিশাল চেহারা নিয়ে কে যেন দাঁড়িয়ে যায় আর বলতে লাগে, আব্দুল মুত্তালিব সাবধান হয়ে যেও, এগিয়ে আসার চেষ্টা করো না, তোমার বড় ক্ষতি হয়ে যাবে। তাই আব্দুল মুত্তালিব বলেছিলেন, মুহাম্মদকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন এবং গাইড করেও পাঠিয়ে দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। মা জান আমিনা বলেছিলেন, ও আমার শ্বশুর আব্বাজান, আপনার পোতাকে আপনি নিয়ে আদর করবেন, আপনি ভালোবাসা দেবেন, কিন্তু শুনে নেন, 3 দিন 3 রাত একাধারে আল্লাহ পাকের রহমতি ফারিস্তারা নাজিল হবে। দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবীকে এমন করে ওয়েলকাম জানিয়ে, সালাম জানিয়ে চলে যায়। এটা আমার ক্ষমতা না, কারণ আল্লাহ পাকের সবথেকে প্রিয়, আল্লাহ পাকের সবথেকে প্রিয় আমাদের নবী, সেই নবীকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। যে নবীকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, সেই নবীর গাইড কে নিয়েছেন? স্বয়ং আমার আল্লাহ নিয়েছেন। জোরে বলে কেন? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যেই জানিয়ে দিয়েছেন, কোরআন পাকের মধ্যেই আল্লাহ জানিয়েছেন।
আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন লা ইয়াদুররুকুম ইল্লা আযা ওয়া ইন ইউকাতিলুকুম ইউআল্লুকুমুল আদবার। যখন ইহুদি জাতিরা যখন এমন করে কুফারে কুরাইশরা আমার নবীকে দুনিয়ার বুকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, আল্লাহ পাক আমার নবীকে আয়াত দ্বারা জানিয়ে দিয়ে বলেছিলেন, এ আমার নবী আমার রাসূল, ওরা আপনাকে সামান্য কষ্ট দেওয়া ছাড়া, আপনাকে সামান্য বিপদে ফেলা ছাড়া, সামান্য কষ্ট দেওয়া ছাড়া ওরা আপনাকে কখনোই মারতে পারবে না। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কেননা আমার হাবিব আমার নবী, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, আপনাকে জানিয়ে দিলাম, আপনার গাইড স্বয়ং আমি আল্লাহ নিজেই নিয়েছি, আপনার কোনো চিন্তা করতে হবে না। হাবিব আপনি শুনে নেন, আল্লাহ পাক আমার নবীকে জানিয়ে দিয়েছিলেন যতদিন না পর্যন্ত আমার দ্বীন ইসলাম আমার কোরআন কমপ্লিট না হবে, আমি আল্লাহ পাক আপনাকে পৃথিবীর বুক থেকে তুলে নেব না। যেদিন আমি আপনাকে ডেকে নেব সেদিন আমি আপনাকে সসম্মানে আমি আল্লাহ আমার কাছে ডেকে নেব। চেষ্টা করেছিল, চেষ্টার কম ছিল আমার নবী ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আর আমার রাসূলের মওতের আগ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে অনেকে দুশমনি করেছে। যারা দুশমনি করে কবরে গেছে, ভাই বলুন, মুরব্বীরা বলুন, আজ তারা কবরে শান্তিতে রয়েছে তো নাকি? আছে বলে মনে হয়? আজ তারা ঠেলা বুঝতে পারছে, আজকে বুঝতে পারছে তারা আমরাও সেই নবীর উম্মত, আমরাও সেই নবীর উম্মতি। আমরাও যদি নবীকে না চিনে কবরে যাই, নবীর বিরুদ্ধে আচরণ করে যদি চলি, নবীর আখলাকের উপরে যদি আঘাত করি, নবীর আদর্শের উপরে যদি আঘাত করি, মনে রাখবেন আমি আপনি কিন্তু কবরে গিয়ে ছাড় পাবো না। আল্লাহ যেন আমাদের সকলকে, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন প্রিয় নবীর খাঁটি উম্মত উম্মতির মর্যাদা আল্লাহ দান করেন। সকলে বলুন আমিন। নিয়ত করুন, নিয়ত করে ভালো কাজের দিকে এগিয়ে আসুন, ইখলাসের সঙ্গে করুন, ইখলাসের সঙ্গে আল্লাহর ইবাদত করুন, আল্লাহ তাসবিহ পাঠ করুন, আল্লাহ জিকির করুন, মসজিদের খিদমত করুন, মসজিদের সঙ্গে সম্পর্ক ভালোবাসা রাখুন, মাদ্রাসার খিদমত করুন, মাদ্রাসার সঙ্গে সম্পর্ক ভালোবাসা রাখুন। অবশ্যই ভালো কাজ যে করে আমার আল্লাহ তার সাহায্য করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ভালো কাজ থেকে যে সরে যায় আমার আল্লাহ তার প্রতি খুশি হয় না। ও আমার ভাইয়েরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, তাই আমি আপনাদের বলতে চাই সেই নবীকে মহব্বত করুন, নবীকে ভালোবাসুন। আমার নবী দয়া নবী রাহমাতাল লিল আলামিন নবীকে পেয়েছিলেন দুধমা হালিমা। কে পেয়েছিলেন? দুধমা হালিমা। অনেক মহিলারা এসেছিল, অনেক ধাত্রীরা এসেছিল, সকলের নসিবে হয় না বাবা। আল্লাহ নবী দয়া নবী দো জানে বাদশাহ আমার নবী পাক যে বংশে এসেছিলেন ওই কোরাইশ বংশের নিয়ম ছিল তাদের বাচ্চাগুলো ধাত্রীরা নিয়ে গিয়ে দুগ্ধ পান করাতো। ও আমার ভাইজানেরা, তাই সাত গোত্রীয় মহিলারা তারা ওই তায়েফ থেকে তারা কিনা মক্কা নগর এসেছিল। আল্লাহ নবী দয়া নবী নূর নবী ঘরেতে তারা প্রবেশ করেছিল, কিন্তু আমার নবী চাঁদ মুখটা দেখে তারা মুগ্ধ হয়েছিল, রাসূলুল্লাহকে যেন কোলে নেবে। কিন্তু মা আমেনা বলেছিলেন তোমরা আমার মুহাম্মদকে নেবে, তবে আমি আমেনা আমার মুহাম্মাদের পরিচয়টা একটুখানি করিয়ে দেই।
যে দেখে সে আকৃষ্ট হয়। পরিচয়টা কি? পরিচয় হলো আমার মোহাম্মদ ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু আমার মোহাম্মদের আব্বাজান পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। আমার মোহাম্মদ বাপ হারা, বাপ হারা। যদি তোমাদের মন চায় তোমরা নিয়ে যেতে পারো। সুন্দর আকৃষ্ট হচ্ছে, কিন্তু পিছিয়ে যাচ্ছে কিসের জন্য? আমার নবীর আব্বা নেই। আপনারা বলেন, আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী এতিমদের ভালোবাসতেন না? কথা বলেন, ভালোবাসতেন তো? যে ভালোবাসার কোনো শেষ নাই, এতিমদেরকে এত ভালোবাসতেন আল্লাহ রাসূল। আমার নবী গরিবের পাশে দাঁড়াতেন, এতিমের পাশে দাঁড়াতেন, অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়াতেন, অসুস্থ ব্যক্তিদের পাশে দাঁড়াতেন। আল্লাহ রাসূল তিনি দেখতেন না যে অন্য কোন কওমের, এটা তিনি দেখতেন না। যদি কোন রোগগ্রস্ত, সে যে ধর্মের মানুষ হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেবা করার জন্য এগিয়ে যেতেন। জোরে বলে সুবহানাল্লাহ। কোন মানুষ যদি অসহায় হয়, ক্ষুধার্ত ব্যক্তি হয়, আল্লাহ রাসূল তাদের পাশে দাঁড়িয়ে যেতেন। তিনি হলেন আমাদের নবী, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন নবী। যে নবী সমস্ত নবীদের নবী, বাদশার বাদশাহ, ইমামের ইমাম, নেতার নেতা, সেই নবী আরাম করেছেন কি বাবা? নরম বিছানায় না শক্ত বিছানায়? জোরে বলেন। শক্ত বিছানা, খেজুরে গাছের পাতার চেটা। তিনি হলেন আমাদের নবী। আমার নবী যেমন বলেছেন, আল্লাহর নির্দেশেই বলেছেন, আল্লাহ রাসূল প্র্যাকটিক্যালি করে, নিজে করেও গিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। দেখিয়ে দিয়ে চলে গেছে। মা আয়েশা বর্ণনা করেন, আল্লাহ নবী, দয়া নবী, নূর নবী যখন ওই খেজুরে গাছের চাটায় শুয়ে পড়তেন, আল্লাহ নবী, দয়া নবী, রহমাতাল লিল আলামিন নবী যখন ওই এমন করে ওই বিছানা থেকে যখন নবী উঠে পড়তেন, আল্লাহ নবী, দয়া নবীর নূরের চেহারাতে ওই খেজুরে গাছের পাতার চাকা চাকা দাগগুলো বসে যেত। ও আমার ভাইয়েরা, তিনি হলেন আমাদের নবী, তিনি হলেন আমাদের নবী, তিনি হলেন সকলের নবী, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন নবী। আল্লাহ নবী নিজে ক্ষুধার্ত, আমার নবীর ওটার মতো শক্তি নাই। নবী আমার এত ক্ষুধার্ত, আল্লাহ নবীর ঘরে মেহমান এসেছে, আমার নবী, দয়া নবী আমার নিজে না খেয়ে মেহমানকে খেতে দিয়েছে। তিনি হলেন আমাদের নবী, রাহমাতাল লিল আলামিন নবী। বলুন বলুন, আমার আপনার নবী, দয়া নবীর এই আদর্শ, আমার আপনার নবী, দয়া নবীর এই সুন্নাত গুলো যদি আমাদের ভিতর এক একটা করে যদি তৈরি হয়, এই সমাজের মানুষ, এই সমাজের মানুষ, এই দুনিয়ার মানুষ কোনদিন কি ক্ষতিগ্রস্ত হবে? হবে? ক্ষতিগ্রস্ত হবে? হবে না। অশান্তি থাকবে? থাকবে না। হিংসা অহংকার থাকবে না। এটা থাকার একটি কারণ, আপনার আমার লক্ষ্য করতে হবে, চিন্তা করতে হবে যে দুনিয়া আমাকে বেশি চেপে ধরেছে না আখিরাত আমার জন্য বেশি, এটাই ভাবতে হবে। এটাকে আপনাকে ওজন করতে হবে, ভাবতে হবে যে যদি সত্যকারে দুনিয়া আমাকে যদি বেশি চেপে ধরে, তাহলে আমি আপনি কখনোই পরিপূর্ণভাবে আখিরাতকে চিনতে পারবো না। আখিরাতকে পেতে গেলে দুনিয়ার কিছু স্বার্থ আপনাকে আমাকে ত্যাগ করতে হবে, যেগুলো হলো শরীয়ত বিরোধী, যেগুলো হলো হারাম। পারবো ত্যাগ করতে? যদি ত্যাগ করতে পারি তাহলে নবীর উম্মত হতে পারবো, আর যদি ত্যাগ না করতে পারি, এদিকে ওটাও নেব
আর এদিকে নবীর উম্মত বলে দাবি করব, কোনো কাজ হবে না, বেকার। আল্লাহ নবী দয়া নবী দো জানে বাদশাহ, আমার নবী দয়া নবীকে ওই সাত গোত্রীয় মহিলারা আমার নবীকে দেখেন নিতে মন চায়, কিন্তু আব্বা নাই বলে আমার আপনার নবীর কাছ থেকে ফিরে চলে যায়। নবীকে কেউ নিল না, অন্যান্য ধনী ব্যক্তিদের বাচ্চাদেরকে কোলে করে নেয়, কারণ আমার নবী দয়া নবীর মা গরিব অসহায়। দুনিয়াবি দিক দিয়ে বলছি না 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 না, কারণ আমার নবীর কোলে স্বয়ং রহমাতুল লিল আলামিন এসেছেন, বরকতপূর্ণ নবী এসেছেন। আমার নবী যেখানে হাত দিয়েছেন আমার আল্লাহ পাক বরকতে পরিপূর্ণ করে দিয়েছেন। এ মুসলমান ঘরের ছেলেরা, এ যুবকেরা, তথাপি আমার আপনার নবী দয়া নবী নূর নবীকে তারা পেয়েও নবীকে নিতে পারল না, যে যার মতো চলে যায়, ধনী ব্যক্তিদের বাচ্চাগুলোকে নিয়ে চলে যায়। ও আমার মায়েরা, ওই সাত গোত্রীয় মহিলাদের মধ্যে একজন আম্মা জান, যার নাম হলো হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আস্তে আস্তে তার ওই গাদাটা দুর্বল হয়ে গেছিল, অসুস্থ হয়ে গেছিল, গাদাটা পড়ে গিয়েছিল, ওঠার মতো শক্তি নাই। হালিমা সাদিয়ার গাদাটা কোন রকমে আস্তে আস্তে টেনে টেনে নিয়ে আসলো, সব বাচ্চাগুলো নিয়ে চলে যায়। একটি বাচ্চা এমন করে আমার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী মা আমেনার কোলে রয়েছে। হালিমা সাদিয়া এসে দেখেন কোনো বাচ্চা অবশিষ্ট নাই। পরিশেষে হালিমা সাদিয়া আল্লাহ নবী দয়া নবী নূর নবীর ঘরে আসলেন। আল্লাহ নবীর ঘরে যখন এসে দেখেন আমার নবী দয়ার নবীর চাঁদ মুখটা দেখে, নূরের চেহারাটা দেখে হালিমা সাদিয়া মুগ্ধ হয়ে গেলেন। আম্মা জান হালিমা মুগ্ধ হয়ে গিয়ে বলছে, আমেনা আমার কোলে তুলে দেন। আম্মা জান আমেনা বলছেন, আপনার নাম কি? আমার নাম হালিমা। আপনি এসেছেন আমার বাচ্চাকে নিতে। এরকম অনেক মহিলারা এসেছিল, অনেক ধাত্রীরা এসেছিল, কিন্তু আমার বাচ্চার পরিচয় শুনে কেউ নিতে চায়নি। আমার বাচ্চাকে দেখে আকৃষ্ট হয়েছে, কিন্তু পরিচয় শুনে কেউ নিতে চায়নি। কেন? আমাদের ঘরে বড় অভাব, বড় অনটন। কেননা এই পৃথিবীর জমিনে আমার স্বামী নাই, আমার মুহাম্মদ বাপ হারা অবস্থায় পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছে। হালিমা যদি মন চাই নিয়ে যেতে পারেন, মন যদি না চায় তাহলে আপনি চলে যেতে পারেন। হালিমা সাদিয়া তিনি আমার নবীকে ওই যে দেখলেন যে মহব্বত তৈরি হয়ে গেল, যে ভালোবাসা তৈরি হয়ে গেল, আম্মা জান হালিমা ওই ভালোবাসা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ত্যাগ করেননি। জোরে বলে সুবহানাল্লাহ। ত্যাগ করেননি। তিনি আমার নবীর মহব্বতে ভালোবাসায় আল্লাহর রাস্তায় তিনি বিদায় হয়েছেন। নসিবটা কত বড়! এই জন্য নিয়ামত আমাদের সামনে আছে, নিয়ামত আমরা পাই ঠিক কিনা, কিন্তু নিয়ামতের শুকরগুজারি কজন করে? নিয়ামত পেয়ে যদি আল্লাহ দেওয়া নিয়ামত, এই নিয়ামত পেয়ে যদি আমি আপনি আল্লাহকে ভুলে যাই, আল্লাহর দ্বীন শরীয়তকে ভুলে যাই, মহান আল্লাহ কিন্তু আপনার আমার প্রতি খুশি হবেন না। আল্লাহ বলেন, ওরাই বড় হতভাগা যারা আমার নিয়ামত পেল অথচ আমার শুকরিয়া আদায় করলো না, যারা আমার নিয়ামত খেলো অথচ আমার শুকরিয়া আদায় করলো না, যারা আমার নিয়ামত দেখলো অথচ আমার শুকরিয়া আদায় করলো না। আল্লাহ পাক বলেন, আমার এই বান্দা, আমার এই বান্দিরা দুনিয়া জমিনে তারা আমার সঙ্গে নেমক হারামি করলো, আমি আল্লাহ তাদের প্রতি কখনোই খুশি নয়, আমি কখনো সন্তুষ্ট নই। আম্মা জান
হালিমা সাদিয়া তিনি আমার নবীকে এমন মহাব্বত করলেন, সবকিছু শোনার পরেও তথাপিও নিজের স্বামীর কাছ থেকে ইজাজত নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আমার নবীর কাছে চলে গিয়ে আম্মা জান আমেনাকে বলেছিলেন, বুবুজান আপনার বেটা মোহাম্মদকে আমার কোলে দেন। যখন কোলে তুলে দিয়েছেন, মা আমেনা বলছে, বুবুজান শোনেন, আমার এই বেটা মোহাম্মদকে আল্লাহ পাক যাতাই করেননি, পৃথিবীর জমিনে নবী এবং রাসূল করে পাঠিয়েছেন, খাতামান নবীন করে পাঠিয়েছেন। আপনি সাবধানে ভালোবাসার সঙ্গে রাখবেন, আমার মোহাম্মদের যেন কোনো ক্ষতি না হয়। হালিমা সাদিয়া বলেছিলেন, শোনো আমেনা, আমার জীবন থাকতে মোহাম্মদের কোনো একটি পশমের ক্ষতি আমি করতে দেব না। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে কোলে করে নিয়ে চলে আসছেন, আম্মা জান আমেনা ঝরঝর করে কাঁদছেন। নিয়ম মানতে হবে, কিন্তু কোলের বাচ্চা চলে যাচ্ছে। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন করে একটু দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হুজুর আসছেন, আপনার খুশি না বাজার? আমি তো আপনাদের একেবারে